নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে শিক্ষক নিয়োগের দুর্নীতি। যে তদন্ত গত 2 বছর ধরে চলছিল বিভিন্ন জায়গায়। সেই মামলা গেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট থেকে চাকরি বাতিল হওয়ার পরেও সুপ্রিম কোর্টে গেছে। এই ঘটনার প্রবাহের পরে কিন্তু প্রায় 2 বছর পরে এই মামলার রায় ঘোষণা হতে চলেছে। দুর্নীতি মামলার, অর্থাৎ শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ 22 তারিখ কিন্তু রায় ঘোষণা হবে কলকাতা হাইকোর্টে। এবং এতে কিন্তু প্রায় 24,000 জনের কিন্তু চাকরি যেতেও পারে, আবার থাকতেও পারে। এটা মহামান্য আদালত ঠিক করবেন। তারা তাদের যে রায় তাতে কিন্তু তারা জানাবেন যে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসির যে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9, 10 এবং 11, 12 এই 4টে ক্যাটাগরির যে রিক্রুটমেন্ট হয়েছিল, অর্থাৎ গ্রুপ সিতে ক্লার্ক রিক্রুট হয়েছিল, গ্রুপ ডিতে পিয়ন রিক্রুট হয়েছিল, স্কুলের 9, 10-এর টিচার রিক্রুট হয়েছিল, 11, 12-এর টিচার রিক্রুট হয়েছিল। এই 4টা ক্যাটাগরি মিলে প্রায় 24,000 জনের বেশি শূন্য পদে দুর্নীতির অভিযোগ এসেছিল। এবং এই দুর্নীতির মামলার কিন্তু রায় ঘোষণা হবে সোমবার কলকাতা হাইকোর্টে সকাল 10:30-তেই রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্ট। এবং প্রায় 350টা মামলার রায় একসঙ্গে ঘোষণা করা হবে। অজস্র মামলা দায়ের হয়েছিল এবং আমরা দেখেছি যে কিছু জনের চাকরি কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু যিনি পরবর্তীকালে তার চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে জয়েন করেছেন, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু চাকরি অনেকেরই বাতিল করে দিয়েছিলেন। এই 4টে ক্যাটাগরির মধ্যে অনেকেরই পরবর্তীকালে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তারা স্টে অর্ডার নিয়ে আসে এবং পরবর্তীকালে হাইকোর্টের যে বিশেষ বেঞ্চে, স্পেশাল বেঞ্চে মামলাটা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। এবং সেখানে সুপ্রিম কোর্ট জানায় বিশেষ বেঞ্চকে যে 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। সেই মতোই কিন্তু এই ডিসেম্বর থেকে মামলার শুনানি শুরু হয়েছিল, কিন্তু বিশেষ বেঞ্চে, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে। এবং প্রায় 3.5 মাস ধরে কিন্তু হাইকোর্টের এই স্পেশাল বিশেষ বেঞ্চে মামলাটা শুনানি হয়। এবং বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের টানা কিন্তু শুনানি হয়েছে 3.5 মাস ধরে এই মামলাটার। এবং গত 20 মার্চ কিন্তু এর শুনানিটা শেষ হয় এবং রায় ঘোষণা কিন্তু স্থগিত রেখেছিল আদালত। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই মামলার রায় কিন্তু আগামী 22 তারিখ, অর্থাৎ সোমবার কিন্তু এর রায় ঘোষণা করা হবে। এক্ষেত্রে কিন্তু বাংলার আপামর জনগণ, চাকরি প্রার্থী, ছাত্রছাত্রী যারা আগামী দিনে শিক্ষকতার চাকরির জন্য ওয়েট করে আছে, তারা তাদের কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করছে বা করেছে, করার পরেও কিন্তু মামলার কারণে অজস্র নিয়োগ, নতুন রিক্রুটমেন্ট আটকে আছে। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে, স্কুল সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে, প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট সবাই জেলে রয়েছেন, আপনারা জানেন। তারা কিন্তু এখনও, তাদের কিন্তু জামিন হয়নি। এখন এই মামলার রায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এর ওপরে নির্ভর করবে যে যারা অযোগ্য লোক, যারা চাকরিতে ঢুকেছিল, মানুষ কিন্তু চায় বা আইন যেটা চায় সেটা হচ্ছে, অবশ্যই আইন এটাই চাইবে যে দুর্নীতি যদি প্রমাণিত হয়েছে, এই যে এতগুলো মামলার, 350টা মামলার যে হিয়ারিং হলো, এতে যদি দুর্নীতি প্রমাণ হয়েছে তাহলে অবশ্যই তাদের চাকরি যাবে। এবং চাকরি যাওয়ার পরে কিন্তু যারা রাস্তার ধারে বসে আছে, মেধাবী ছাত্রছাত্রীরা, যারা তাদের কোয়ালিফিকেশন রেজ করেছে, কোয়ালিফিকেশন কমপ্লিট করেছে, বসে আছে রাস্তার ধারে নিয়োগের আশায়, তারা একটা আশা পাবে নিয়োগের জন্য। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই স্কুল সার্ভিস কমিশন প্রাইমারির যে নিয়োগ, অজস্র মামলায় অজস্র জনের চাকরি বাতিল করেছিলেন। পরবর্তীকালে হায়ার কোর্টে তারা অ্যাপিল করে, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আবার এখানে বিশেষ বেঞ্চ তৈরি করে কলকাতা হাইকোর্টে সেটা ফেরত পাঠায় এবং পরবর্তীকালে এর শুনানি হয়েছে। এবং এই রায় কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সোমবার। যে স্কুল সার্ভিস কমিশন, যেখানে যে যে নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10 এবং 11, 12, যে স্টেজটা একটা ভাইটাল স্টেজ ছাত্রছাত্রীদের জন্য, সেই ভাইটাল স্টেজে কিন্তু এই 4 বছর পড়াশোনার পরেই তার কিন্তু উচ্চশিক্ষায় যায় একটা ছাত্র বা ছাত্রী।
সেই জায়গায় কিন্তু অযোগ্য টিচাররা কিন্তু পড়াচ্ছে কয়েক বছর ধরে, যারা দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে তারা এই চাকরি নিয়েছিল। সেই যে অযোগ্য মাস্টারমশাইরা যারা পড়াচ্ছিলেন তাদেরকে কিন্তু অবশ্যই চাকরি থেকে বের করতে হবে। যদি দুর্নীতি প্রমাণিত হয় অবশ্যই তারা চাকরি থেকে তাদের বাদ হবে। আদালত ঠিক করবেন তারা এতদিন ধরে যে মাইনে নিয়েছেন সেই মাইনে ফেরত দিতে হবে কিনা, তাদের জেল জরিমানা হবে কিনা, তাদের সেই বিষয় আদালতের বিচার্য বিষয়। কিন্তু সাধারণ মানুষ, বাংলার আপামর জনগণ কিন্তু এটা চাইছে যে দুর্নীতি কখনো প্রশ্রয়যোগ্য নয়, রাষ্ট্রের দ্বারা দুর্নীতি কখনো প্রশ্রয়যোগ্য নয়। যারা স্বশাসিত সংস্থার চেয়ারম্যান আছেন, রিক্রুটমেন্ট বোর্ডের অথরিটি আছেন, তারাই দুর্নীতি করেছে। নির্বাচিত জনপ্রতিনিধি যিনি মন্ত্রী হয়েছেন তিনিও কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। এই সবটার কিন্তু বিচার হওয়া দরকার, এবং এই বিচারের প্রক্রিয়ায় মানুষের আস্থা আছে। নিশ্চয়ই মানুষ সঠিক যে তার রিলিফ অর্থাৎ যে ছাত্রছাত্রী যার চাকরিটা পাওয়ার কথা ছিল তাকে চাকরিটা অবশ্যই যেন দেওয়া হয়। এটা কিন্তু যে চাকরি প্রার্থী সেও চাইছে। ইন্ডিপেন্ডেন্ট চিন্তাভাবনা যারা করে, যে মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারাও কিন্তু এটাই চাইছে যে রাষ্ট্রের পয়সায়, রাষ্ট্রের মানুষের যখন যে ট্যাক্সের পয়সায় যাদেরকে বেতন দেওয়া হয় সেখানে সেই চাকরি বিক্রি করেছে যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে স্বশাসিত সংস্থায় যাদেরকে বসানো হয়েছে চেয়ারম্যান প্রেসিডেন্ট করে, তারা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। এটা একটা সাংঘাতিক জিনিস। পশ্চিমবঙ্গের সরকার এর সঙ্গে যুক্ত আছে, মানুষের বিচার চাইছে।